থাম্বনেল বানাতে চাও সুন্দর সুন্দর এমন টাইপ, তাও আবার মোবাইলের মাধ্যমে? তো দেখো, ফুল থাম্বনেল কোচ আসবে কিছুদিন পরে। তবে আজকে আমরা শিখব এমন টাইপ টেক্সট ডিজাইন। তো দেখো, এমন টাইপ থাম্বনেল ডিসকর্ড সার্ভারে টাকা দিয়ে মেক করতে হয়, কিন্তু আমি তোমাদের শিখাচ্ছি একদম ফ্রিতে। তো নিজের থাম্বনেল নিজের ইচ্ছা মতো বানাও ফ্রিতে। তো আরও অনেক থাম্বনেল কোচ আসবে, তো সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর চলো আমাদের ফার্স্ট টেক্সট ডিজাইনটা আমরা দেখে আসি। এই ডবল কাপ টেক্সট তোমাদের অনেক থাম্বনেলেই কাজে আসতে পারে, সো এটাকে শিখে নাও। তো এটা বানানোর জন্য তোমাদের ওপেন করতে হবে পিক্সেল ল্যাব। এখানে পিক্সেল ল্যাব ওপেন করার পর তোমরা এখানে টেক্সটটা ডিলিট করে দিবে। অ্যান্ড তোমাদের যা করতে হবে তা হচ্ছে এখানে টেক্সটে ক্লিক করতে হবে। দেন এখানে তোমরা যা লিখতে চাও লিখে দিবে। যেমন ধরো আমি এখানে লিখতে চাই সাবস্ক্রাইব, তো এখানে তোমরা লিখে দিলাম সাবস্ক্রাইব। তো তোমরা এভাবে করে লিখে দেবে যা লিখতে চাও তোমরা। তারপর তোমরা ওকেতে ক্লিক করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা সুন্দর সাবস্ক্রাইব লেখা চলে এসেছে। তো তোমরা যদি চাও তাহলে কালার চেঞ্জ করতে পারো, কিন্তু আমি কালার চেঞ্জ করবো না। তো এখানে ফ্রন্টে তোমরা ক্লিক করে এখান থেকে তোমাদের ইচ্ছা মতো ফ্রন্ট দিতে পারো। সো মাই ফ্রন্ট তোমাদের সাধারণভাবে থাকবে না, এটা ডাউনলোড করতে হবে। সো এটা আমি অন্য কোনো একটা ভিডিওতে শিখিয়ে দেবো যে কীভাবে তোমরা ফ্রন্ট ডাউনলোড করবে। সো এখান থেকে আমি একটা ফ্রন্ট দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমি একটা ফ্রন্ট দিয়ে দিলাম। সো এখন তোমাদের এটা একটু সাইজটা বড় করতে হবে। দেন তোমাদের যেতে হবে রিলেটিভ পজিশনে। তো এখানে সাইজটা বড় করে নিই। অ্যান্ড তোমাদের এখানে যেতে হবে রিলেটিভ পজিশনে। সো এখানে রিলেটিভ পজিশনে যাওয়ার পর এটা মিডলে সেট করে দিতে হবে। তারপর তোমাদের যেতে হবে ব্যাকগ্রাউন্ড অপশনে। দেন এটা ট্রান্সপারেন্ট করে ইমেজে গিয়ে সেভ ইমেজে গিয়ে দেন আল্ট্রা করে দেন তোমাদের এটা সেভ করে নিতে হবে। তারপর IBIS পেন্ট নামের এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। সো উপরে দেখতে পাচ্ছ IBIS পেন্ট এক্স লেখা। সো এখানে যে তোমরা প্লাসে ক্লিক করে দিবে। তারপর তোমরা এখান থেকে 2K বা 4K একটা সিলেক্ট করতে পারো। সো আমি 2K সিলেক্ট করলাম। সো 2K সিলেক্ট করার পর তোমরা যা করবে তা হচ্ছে লেয়ারে ক্লিক করবে অ্যান্ড ক্যামেরায় গিয়ে দেন তোমাদের সেই ছবিটা ইম্পোর্ট করবে, যেটা তোমরা একটু আগে লিখলে সাবস্ক্রাইব যে টেক্সটটা আমরা লিখেছিলাম ওটা আমরা এখানে ইম্পোর্ট করে দিলাম। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ ওইটার কালারও সাদা অ্যান্ড এটার কালারও সাদা। সেটা ছোটো করে আমরা টিক করে দেবো। দেন তোমাদের যে নিচে যে ব্যাকগ্রাউন্ডের অপশনগুলো দেখতে পাচ্ছ না, তো এখানে লেয়ারে তোমরা যাবে। দেন এখানে নিচে দেখতে পাচ্ছ না ব্যাকগ্রাউন্ডের অপশন, এখান থেকে তোমরা ব্ল্যাক করে দিবে, তাহলে তোমরা দেখতে পারবে, কারণ ব্ল্যাকের উপর সাদা দেখা যায়। সো তারপরে তোমরা সাবস্ক্রাইব যেই লেয়ারে লেখা হয় লেয়ারে ক্লিক করবে। দেন তোমরা এই যেখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম দেখতে পাচ্ছ, এই মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে দিবে। তারপর এখানে ম্যাশ ফর্মে ক্লিক করে দিবে। ভাই ম্যাশ ফর্মের কাজটা তোমরা শিখে নাও, ভাই বহুত কাজে লাগে। তারপর তোমরা এই দুই মাথা বড় করে দিবে। দেন এখানে নিচের যেই দুই পা আছে এটা একটু বড় করে দিবে, তাহলে তোমাদের সামনে উঠে আসবে আমাদের ডবল কার্ভ টেক্সট ডিজাইন। সো এই কার্ভ টেক্সটটা বানানো অনেক ইজি। সো তোমরা সবার প্রথমে যা করবে তা হচ্ছে এখান থেকে একটা টেক্সট নিয়ে নিবে। দেন তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা টেক্সট লিখে দেবে। যেমন আমি লিখলাম ধরো লাইক। তারপর বেশি না, তোমরা নিচের দিকে স্ক্রল করতে থাকবে অ্যান্ড তোমরা দেখবে কার্ভ নামের একটা অপশন। দেন এখান থেকে তোমরা বাড়া কমা করে তোমাদের ইচ্ছা মতো একটা কার্ভ তোমরা দিতে পারো। সো পিক্সেল ল্যাবের নর্মাল ফ্রন্ট ভালো লাগে না, সো আমরা এখান থেকে একটা ফ্রন্ট অ্যাড করে নিচ্ছি। সো এখান থেকে আমরা একটা যে কোনো ধরনের একটা ফ্রন্ট অ্যাড করে নিলাম, যে এই ফ্রন্টটা মোটামুটি ভালোই লাগছে। তো এবার আমরা কিছু কালার অ্যাড করব। সো এখান থেকে আমি না গ্রেডিয়েন্ট না, আমরা সাধারণভাবে একটা কালার অ্যাড করে দিচ্ছি অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে হয়ে গেছে। দেন এটা আমরা সাইজটা একটু বাড়িয়ে নেব। দেন এটা আমরা মিডলে সেট করব। সো এখান থেকে রিলেটিভ পজিশনে যেয়ে দেন এখান থেকে ডবল ক্লিক করে মিডলে আমরা সেট করে নিয়েছি। এবারে ট্রান্সপারেন্ট করে দেন আমরা এখান থেকে আলট্রা করে দেন আমরা সেভ করে নিব। তো এটা বানানো খুব ইজি। সো তোমরা এখান থেকে একটা যে কোনো ধরনের একটা টেক্সট তোমরা লিখে নিবে। তো যেমন ধরো আমি শেয়ার লিখে নিলাম। তারপর এটা তোমরা করে বেশি কিছু করবে না, তো তোমরা চলে যাবে কালারে। দেন এখান থেকে ইচ্ছা মতো তোমরা একটা কালার দিয়ে দিবে। সো এখান থেকে ধরো যে আমি এই কালারে একটা গ্লো তৈরি করব। যদি আমি লাল কালারে করেছি, বাট এটা দেখলেই তোমরা বুঝে যাবে যে কেমনে করতে হয়। তো এখানে ফ্রন্টে গিয়ে দেন আমি চাং 5 যেখানে চাং 5 দেখতে পাচ্ছ ওটা নিয়ে নিলাম, কারণ এটা অনেক বেস্ট
একটা ফ্রন্ট আমার কাছে মনে হয়। সো এখান থেকে একটা শ্যাডোতে গিয়ে দেন ওটা সেম কালার নিবে তোমরা, দেন ওই সেম কালারটা নিয়ে দেন তোমরা টিক করে দেবে। দেন ইনার শ্যাডোতে গিয়ে ওই সেম কালারটা তোমরা নিবে, কিন্তু এবার একটু ডিফারেন্স করতে হবে। তো তোমাদের একটু ব্লার রেডিয়েশন দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। সো তারপরে যে নিচের যে এটা দেখতে পাচ্ছ না, নিচের যে এটা একটু কমিয়ে দিবে। দেন তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা গ্লো টেক্সট ডিজাইন আমাদের উপর ফুটে উঠেছে। তো আর কিছু করতে হবে না, শুধু একটা মাত্র একটা মিডলে সেট করে ট্রান্সপারেন্ট করে দেন এটা আলট্রা করে দেন এটা সেভ করে নিতে হবে। তো নেক্সট যদি এটার কথা বলি, এটাও অনেক সহজ বাট শেখার সময় একটু ডিফিকাল্ট হতে পারে। সেখান থেকে তোমার কালারে চলে যাবে যে কোনো একটা টেক্সট নিয়ে, তেনে এখানে যেহেতু গ্রেডিয়েন্ট করছি সেহেতু গ্রেডিয়েন্টে যেতে হবে না। সো এখানে আমাদের কাছে দেখতে পাচ্ছি অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, বাট হ্যাঁ আমরা আগে ফ্রন্ট চেঞ্জ করব, কারণ ফ্রন্ট চেঞ্জ করলে একটু মানে মিলাতে একটু সুবিধা হয়। তো এখান থেকে চাং 5 যেটা দেখতে পাচ্ছ ওটা আমি আবারও নিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ গ্রেডিয়েন্ট কালারটা অনেক মানে গ্রেডিয়েন্ট যে লেখাটা আছে অনেক সুন্দর এসেছে। তো এখানে গ্রেডিয়েন্টে যাবে। দেন তোমাদের আমি এই দুই কালারই বানানো শেখাবো। তো চলো প্রথমে ইয়েলো থেকে শুরু করা যাক। সো ইয়েলো কালার তোমরা দিবে অ্যান্ড ওকে তোমাদের বানাতে হবে। সো এখান থেকে বেশি কিছু না, তো তোমরা এখান থেকে গ্রেডিয়েন্টে যাবে দেন প্লাসে ক্লিক করবে। সো আমাদের সাধারণভাবে থাকবে না। সো তারপরে তোমরা এখানে ডিলিট করে দেবে। সো এখান থেকে তোমাদের যদি মাঝখানে কোনো অ্যারো থাকে সেটা ডিলিট করে দেবে। দেন তোমাদের যে দুইটা অ্যারো থাকবে ওই দুইটা অ্যারোর ভিতরে একটা অ্যারো কালার থাকবে ইয়েলো, দেন সেকেন্ডটার কালারও থাকবে ইয়েলো। সো এখান থেকে ইয়েলো আমি করে নিলাম অ্যান্ড সেকেন্ডটার কালারও থাকবে কিন্তু ইয়েলো, কারণ দুই পাশের কালার সেম থাকবে। অ্যান্ড আমাদের একটা প্লাসে ক্লিক করে মাঝখানে একটা অ্যারো আনতে হবে যেটা মাঝখানেই থাকবে। তারপরে এটার কালার একটু কমলা টাইপ করে দিতে হবে। সো এখান থেকে একটু গাঢ় কমলা করি। সো এখানে ভালো মতো দেখা যাচ্ছে না, সো আমি আরও একটু গাঢ় কমলা করে দিই। সো এখন যদি দেখি তাহলে হ্যাঁ এখন দেখা যাচ্ছে। সো এটা একটু তোমার নিচে উপরে করে দেন এখানে নিচে অ্যারোগুলো এদিক সেদিক করে দেন তোমরা একটু সেট করে দিতে পারো। সো আমার এরকম পারফেক্ট লাগছে। সো এমন টাইপ আমার পারফেক্ট লাগছে। সো এটা করে আমি ওকেতে ক্লিক করে দিলাম। সো হ্যাঁ, তো আমরা এখানে ওকেতে ক্লিক করে দিয়েছি অ্যান্ড ভাই ভালোই খারাপ না। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গ্রেডিয়েন্ট চলে আসলো, বাট এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয় না। আমরা একটু গ্লো অ্যাড করব। সো গ্লো অ্যাড করার জন্য তো তোমাদের আগের বার শিখালাম আমি। দেন একই কালার তোমরা এখান থেকে নিয়ে নেবে। যেমন আমি ধরো যে একই কালার যেই এটা আছে ওটা নিয়ে নিলাম অ্যান্ড তোমাদের এটা একটু তোমাদের বাড়া কমা করে দেখতে পারো। সো এমন টাইপ ঠিক আছে। অ্যান্ড হ্যাঁ, সো এরপরে তোমরা অপাসিটি একটু কমিয়ে ব্লারাইজেশন বাড়িয়ে কমিয়ে ঠিক করে দেখতে পারো। সো আমি এখানে এটা একটু এই দিক দিয়ে দিলাম। আর ঠিক আছে, এখন এখন তোমরা গ্লো ভালো মতো অ্যাড করার জন্য তোমরা ইনার শ্যাডো ইউজ করতে পারো। আমরা ডাইরেক্টই কালার বানাবো। সো এখান থেকে প্লাস আমরা ক্লিক করে দিয়ে দেন এখানকার কালার করে দেবো আমরা এটা, অ্যান্ড সেকেন্ড যে অ্যারোটা আছে ওটার কালার করে দেবো আমরা এটা। সো তাহলে আমরা দেখতে পারবো যে দুই পাশে এরকম টাইপ কালার হয়ে যাবে। সো এখান থেকে আমরা এটা বাড়িয়ে নিই, তাহলে আমাদের এরকম টাইপের একটা কালার হয়ে যাবে। দেন আমরা ওকেতে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা যে মাঝখানে যে অ্যারোটা নিয়েছিলাম ওটা একটু প্লাস প্লাস মানে একটু ব্লুইশ করে দেখবো। দেন এটা একটু বেশি ব্লুইশ হয়ে গেলে দেখি একটু কমিয়ে নেবো। সো এখান থেকে এমন টাইপ ঠিক লাগছে অ্যান্ড এমন টাইপ সুন্দর একটা গ্রেডিয়েন্ট হয়ে গেল। দেন এখন আমরা গ্লো ইফেক্ট ইনার শ্যাডো অ্যাড করব। সো হ্যাঁ, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু শ্যাডো ইউজ করছি অ্যান্ড একটু পরে ইনার শ্যাডো ব্যবহার করব। সো এখান থেকে আমরা ইনার শ্যাডো ব্যবহার করে দিয়েছি অ্যান্ড দেখতে পাচ্ছ পারফেক্ট লাগছে। অ্যান্ড ব্লার রেডিয়েশন একটু তোমরা ঠিক মতো দেখে নিও। সো আমার কাছে তো পারফেক্ট লাগছে। আর হ্যাঁ, আমি বারবার বলছি, এখনও বলছি যে এটা আলট্রা করে দেন তোমরা সেভ করে নিও।